দর্শক এই মুহূর্তে লাইভে আবার যুক্ত হলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁশের আটি এখান থেকে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং আমরা এই মুহূর্তে আছি খাসনবীর যে পাম্প রয়েছে সেই পাম্পের ঠিক সামনে এবং এই বাঁশগুলা এখান থেকে উদ্ধার করেছে পাম্পের পাশে যে গোডাউন আছে সেই গোডাউন থেকে এবং আগামীকালকে নির্বাচন এইগুলা ব্যবহারের জন্যই মূলত রাখা হয়েছে বলে তারা বলছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার সিলেটের এই মুহূর্তে দর্শক আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে আছি ঠিক উত্তরা যে পেট্রোলিয়াম যে পাম্প রয়েছে চৌকি দেখি কিন্তু আমরা চৌকি দেখিতে যে পাম্পটি রয়েছে সেই পাম্পের ঠিক সামনে আছি এবং এই বাসগুলো এখান থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর যে কাভার্ড ভ্যান রয়েছে সেই ভ্যানের মধ্যে করে নিয়ে যাচ্ছে। বেশ মাঝারি সাইজ এবং ছোট সাইজের বেশ কয়েকটি বাঁশের দুটি আটি আমরা দেখতে পাচ্ছি এখানে এবং দুটি আটির মধ্যে দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে ছোট ছোট বাঁশের আটিগুলা এখান থেকে তারা নিয়ে যাচ্ছেন, উদ্ধার করে সেনাবাহিনীর সদস্যরা। এগুলো এখানে কারা রেখেছে এবং আমরা একটু যদি রুমটি আবার আপনাদেরকে একটু দেখাই, আর পেট্রোল পাম্পের যে ক্যাশ কাউন্টার রয়েছে সেই ক্যাশ কাউন্টারের পাশে যে তালাবদ্ধ যে গোড়টি আপনারা দেখতে পাচ্ছেন সেই তালাবদ্ধ গোড় থেকেই আসলে এই বাঁশের আটিগুলা এখান থেকে উদ্ধার করা হয়েছে। এটা আমরা এখানে বসা ছিলাম, হঠাৎ করে কাউন্সিলর এবং ওই এমদাদ চৌধুরী আমি সহ আমি এলাকার আমি বিক্রি করি আমরা আসার পরে ছেলে বললো যে এখানে আমরা ফেরা করে দিয়েছিলাম বাস কিছু পাওয়া গেছে। আমার আপনার চাচাতো ভাই। উনি কি কোনো রাজনৈতিক দলের সাথে? না, কোনো রাজনৈতিক দলের সাথে। একটা বিষয় জানতে চাই, এখানে উনি কোনো রাজনীতি করেন না দেখছি, কিন্তু সেগুলো শোনা গেল যে 3 মাস থেকে না, 3 মাস থেকে না, তার পাশে রং হচ্ছে এখানে রং করার সময় এখন রঙের বন্ধ করতেছে, রং হচ্ছে এর জন্য কেন বন্ধ রাখা হয়েছে? বন্ধ রাখা হয়েছে না, এটা 4% থেকে বন্ধ। ক্যামেরার কার্যকারিতা আসলে কতটুকু, যে ক্যামেরা দৃশ্যমান কিন্তু সিসিটিভি অচল, বিষয়টা কিভাবে দেখেন? একটা জিনিস বলি ভাই, এটা কিন্তু পাম্পের ভিতরে সেনাবাহিনী কিন্তু আমি যদি এটা করতাম তাহলে আমার গোডাউন থাকতো, আমার বাইরে, আমার পাম্পের বাইরে। এটা পাম্পের বাইরে না, এটা পাম্পের বাইরে না। আমরা একটা কথা বলি ভাই, আমরা একটা কথা বলছি। না, আপনি তো তর্ক করেন আমার লগে। উনি মালিক পক্ষ না, আপনি কথা বললে মালিক পক্ষের সাথে কথা বলেন, আগে মালিকের সাথে কথা বলেন। আমাদের কাজ আমাদের করতে হবে। মালিক আপনি উনি উনার সাথে কথা বলেন। চৌকিদিঘির পেট্রোল পাম্প এটা মালিক পক্ষের জায়গা, এটা চৌকিদিঘির পেট্রোল পাম্পের জায়গা থেকে উদ্ধার করা হয়েছে। আচ্ছা, আমাদের সাথে আপনি কথা বলেন। আচ্ছা, একটা বিষয় নেওয়ার চেষ্টা করবো। এই পেট্রোল পাম্পের, আমিও বিএনপি করি, পেট্রোল পাম্পের এরিয়ার ভিতর থেকে তো বাসগুলো উদ্ধার করা হয়েছে, কিন্তু সেনাবাহিনী আমার গোডাউন চেক করা হয়েছে। যদি আমি ঘটনার সাথে জড়িত থাকতাম আমার গোডাউনে থাকতো। এই জায়গাটা পাম্পে আমার গোডাউন তো চেক করছে, আমার গোডাউন তো পাই নাই। আমি যদি এটা থাকতো থাকতাম, এটা গোডাউনে থাকতো, আমি তো বাইরে রাখতাম না। আমার এখানে গোডাউন আছে, এই গোডাউনটা পাম্পের না, এই গোডাউনটা পাম্পের। এটার ভিতর থেকে তো পাইছি না, এটা ভিতরে বাইরে, এই জায়গা পাইছি, খালি জায়গায় ওনারা সংবাদিকা দেখছে পাম্পের গোডাউনে পাওয়া যায় না। দর্শক তিনি যেটা বলছেন যে পাম্পের বাইরে পাওয়া গিয়েছে
এই পাশে গোডাউনে পাওয়া যায়নি, যেটি তিনি এখন আমাদেরকে ক্লিয়ার করলেন। এবং তিনি বলছেন যে গোডাউনটা হচ্ছে ওনার, এই পাশে যে গোডাউন যেটি রয়েছে এটি ওনার, এবং এই পাম্পের মালিকের এখানে পাওয়া গিয়েছে বলে বলছেন। এবং এখানে বিএনপির নেতা কর্মীরা এখানে আছেন, এবং এমদাদ হোসেন, মহানগর বিএনপির যে এমদাদ হোসেন চৌধুরী তিনিও কিন্তু এখানে আছেন। এবং তারা দাবি করছেন যে এটি জামায়াতের, এটি মালিক যিনি রয়েছেন তিনি জামায়াতের কর্মী বলে তিনি দাবি করছেন। বিএনপি যারা নেতা কর্মীরা আছে, এবং এটি বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক সামনে এখানে তাদের যে তেলের যে ড্রামগুলা রয়েছে সেই ড্রামগুলা রেখে এখানে এটা বন্ধ করে দেওয়া হয়েছে, এবং সেনাবাহিনীর সদস্যরা বলেছেন যে বন্ধ করতে। এবং আর যখন সিসিটিভি বিষয়ে আমরা কথা বলছিলাম, সিসিটিভির কথা বলতেই তারা বলছেন যে সিসিটিভি এখানে রং করা হচ্ছে, এবং এই রং করার কারণে সিসিটিভি 4-5 দিন থেকে এটি অফ রয়েছে, যার কারণে এটি দেখা সম্ভব হচ্ছে না কে বা কারা এখানে রেখেছে। এবং আমরা ম্যানেজারকে এখানে পাচ্ছি না, আমরা এখানে কথা বলতে পারছি না। ম্যানেজারকে পেলে আমরা অবশ্যই তার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং সেনাবাহিনী সদস্যরা এখানে অবস্থান করছেন এবং এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। এবং আপনাদেরকে আবারও যদি দেখাই একটু, এখানে এই যে বাঁশের আটিগুলো এখান থেকে উদ্ধার করেছে, বাঁশের আটিগুলো, এবং তাদের কাভার বেনে রাখা হয়েছে এই বাঁশের আটিগুলো, এবং এইগুলা এখান থেকে সেনাবাহিনী এটি বন্ধ করে দিয়ে এখান থেকে চলেছে। এবং অনেকেই কিন্তু ভিড় করেছেন, দলীয় নেতা কর্মীরা যারা আছেন বিএনপি এই সাইডে, তারা এখানে অবস্থান করছেন, এবং তারা বারবার জোর দিয়ে বলছেন যে এটি জামায়াতের কর্মী বলে তারা বলছেন। দর্শক, এবং আমরা যতটুকু জানলাম যে মালিক পক্ষ যিনি রয়েছেন, এবং তারা বলছেন যে কে বা কারা এখানে রেখেছেন তারা সেটা সম্পর্কে অবগত না, এবং সেটি জানেন না। এবং সিসি ক্যামেরা অফ থাকার কারণে কিন্তু এটি পরিষ্কার হচ্ছে না কি কারণে বা কে বা কারা এটি করেছে। এবং এই মুহূর্তে এখান থেকে এটি বন্ধ করে দিয়ে চলে যাচ্ছে সেনাবাহিনীর সদস্যরা, পুলিশের সদস্যরাও কিন্তু এখানে ঊর্ধ্বতন কর্মকর্তারাও এখানে রয়েছেন সেনাবাহিনীর পাশাপাশি, এবং সবাই খুব তৎপর রয়েছেন, এবং কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সেদিকে কিন্তু তারা লক্ষ্য রাখছেন। ধন্যবাদ যারা যুক্ত ছিলেন, দেখা হবে আবারও পরবর্তীতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, ম্যানেজার যিনি রয়েছেন তাকে নিয়ে যাওয়া হচ্ছে এখান থেকে, পুলিশের সদস্যের যে গাড়ি হচ্ছে সেই গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে জিজ্ঞাসাবাদ করার জন্য, এবং পাম্পটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাম্পের যিনি ম্যানেজার রয়েছেন তাকে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা কাইন্ডলি এখান থেকে চলে যান। আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই, আপনারা সবাই বাড়িতে চলে যান। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সর্বশেষ অবস্থা, এবং আমরা জানতে পারলাম যে 2 জনকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে সন্দেহভাজন হিসাবে, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তীতে তারা সিদ্ধান্ত জানাবেন। এবং তাদেরকে যখন বলা হয়েছে সিসিটিভি ফুটেজ দেখানোর কথা বলা হয়েছিল, তখন সিসিটিভি ফুটেজ দেখাতে ব্যর্থ হয় তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং যদি সিসিটিভি ফুটেজটা থাকতো তাহলে হয়তো তাদেরকে নিয়ে যাওয়া হতো না। এবং দেখতে পাচ্ছেন যে গাড়িতে করে নেওয়া হচ্ছে, এখান থেকে ধরে নেওয়া হচ্ছে।